আজকে সকালবেলা যখন আমি ঘুমাইয়াছিলাম, ঘুমের থেকে ওইটার পর দেখি তারা দুজন আমার বাড়ি। সঙ্গে সঙ্গে আমি চাইল্ড লাইনে ফোন করছি যে আমার বাড়ির তো হোমের থেকে 2টা বাচ্চা আয়া পড়ছে, জয়দেব মুন্ডা আরেকজনের নাম আমি জানি না, এর সঙ্গে আয়া পড়ছে। আচ্ছা, কোন হোমের থেকে এসেছে জানেন? হোমটার নাম তো এটা কোন জায়গাতে হোমটা? হোমটা সিটিআই ক্যাম্প, গোকুলনগর। আচ্ছা আচ্ছা। মানে আপনার বাড়িতে কি কারণে আইছে? মানে আগে কি আসছিল আপনার আগে বাড়ি? আমার বাড়িতে আসছিল যখন হের মা হেরে ফালতে পারে না, হুম, তখন হের মা কইছে যে আমি বাচ্চাটার ফালতে পারি না, আমার আরও 2টা হের পর আরও 2জন সন্তান আছে, আমি ফালতে পারি না। তখন আমি কইতাছে যে আমি হেরে দিলামর পরে কইছি ঠিক আছে, তার সব দায়িত্ব আমার, যতক্ষণ অবধি বড় ওয়ানের যা যা লাগে সব কিছু আমি দেব। সেইভাবে আমি আনছি। আনানোর পরে তার কোনো অভাব আমরা দিছি না, যা চাইছে সব কিছু আমরা দিছি। তারপরে কে বা কারা চাইল্ড লাইনের অফিসে ফোন করে কইছে যে আমরা একটা বাচ্চা আনছি, অনেক কিছু উল্টা পাল্টা কথাবার্তা কইয়া, মানে যা অবিশ্বাস করার মতো কথাবার্তা। আমার পুরার এলাকাবাসী কইছে যে এমন কিচ্ছুই না, হে ভালো লাগে আনছে এবং হেরে ভালো যা যত্ন করতে আছে সব কিছু দিতে আছে, হের কোনো অভাব তারা অপূর্ণ রাখছে না, সব কিছুই পূর্ণ করতে আছে। তারপরেও তারা নিয়ে গেছে। নেওয়া যাওয়ার পর আজকে আসার পর দেখলাম হের শরীরে যে অবস্থা। নিয়ে গেছে যে কয় মাস হইব? নিয়ে গেছে আজকে প্রায় 4 মাস। আচ্ছা আচ্ছা। আজকে আসার পর হের যে অবস্থা, হোমের যে চিকিৎসা মনে তো করেই না, এবং হের শরীরে গুড়া গাড়ি, মানে হের সারা শরীরে। আচ্ছা, মানে বাচ্চারই তো কইলো তার মানে স্কুলে ভর্তি করানো হয়েছে না? স্কুলেও তারা ভর্তি করানো হয়েছে না। আমার বাড়িতে গোয়ানে পড়াইবো এই সেই বক্কর চক্কর, কিন্তু তারা এখন অব্দি স্কুলেই ভর্তি করানো হয়েছে না। আচ্ছা, তো বিষয়টা আজকে কি আপনি হোমে জানাইছেন? বিষয়টা হোমে জানানো হয়েছে, আমি চাইল্ড লাইন অফিসে ফোন করছি, হোমেরে ফোন করা হয়েছে, আমি সবখানেই জানাই দিয়েছি যে আমার বাড়িতে 2টা বাচ্চা আইছে, আপনারা এখন এরা নিয়ে যান। তো হোমের তারা কি এখন পর্যন্ত আইছে? এখন পর্যন্ত হোমের তারা কোনো অ্যাকশন নিয়েছে না। বিষয়টা কি বলবেন, যেহেতু একটা মানে হোমের চতুর্দিকে হ্যাঁ ওয়াল দেওয়া থাকে, তো ওইখান থেকে কিভাবে 2টা বাচ্চা? তারা গাফিলতি, তারা সেইভাবে বাচ্চারা সঠিক যত্ন করতেছে না, দেখতেছে না, বাচ্চারা যেখানে খুশি সেখানে যাইতেছে, তারা শরীরের বিভিন্ন রোগাক্রান্ত হইতেছে, সেই বিষয়ে তারা লক্ষ্য করতেছে না, তারা গাফিলতি করতেছে। যেভাবে একটা পরিবারে যেভাবে বাচ্চারা লালন পালন করে সেভাবে লালন পালন করার কথা একটা হোমে, কিন্তু সেখানে সেই রকম লালন পালন করা হয় না। তারা গাফিলতির কারণে এমন হচ্ছে। গায়ে হেলাম। আচ্ছা, মানে এই বাড়ির যিনি মালিক ওনার নাম কি? মালিকের নাম অজিত বিশ্বাস। আচ্ছা, এটা কোন এলাকা? এটা এনসিনগর। আচ্ছা, কোন থানার এরিয়া পড়ে এটা? বিশালগড় পিএস। কোন সময় আইছে এডি? সকালে। আপনি এতারে কি জিজ্ঞেস করছেন যে কি কারণে আইছে? হ্যাঁ জিজ্ঞাসি। তো স্কুলও তো পড়া না, এরপর চিকিৎসাও করাইছে না, শরীরে গুড়া মারি হয়ে রয়েছে, তো এরপর কইতেছে আগে করছে তারা ভাগ্য বলে আজকে। আপনার এলাকাবাসী হিসাবে কি কইবেন? মানে হোমে তো তারা বাচ্চারা সঠিক যত্ন করণের কথা, ওই জায়গাতে তো তারা সঠিক যত্ন করছে না। এই মানে এই বাচ্চাদের লোক আপনারা কথা কইছিলেন? হ্যাঁ কথা কইছি। এই বাড়িটা এটা কার বাড়ি এটা? এটা রাহুল তারা বাড়ি। আচ্ছা, আপনি কি এই এলাকার মানুষ না? হ্যাঁ। এই এলাকার নাম কিটা? ইঞ্জিনগর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমার